90 দশকের ঘটনা। ঘটনাটি আমার প্রতিবেশী এক চাচার সাথে ঘটেছে। চাচার নাম ছিল এমদাদুল। সেই সময়ে এমদাদুল চাচার অনেক অভাব ছিল। তার সংসারে ছিল 4 বছরের এক ছেলে, ওনার বউ এবং উনি। অভাব অনটনে তাদের দিন চলছিল। তাই তিনি রাতের বেলাও কাজ করতেন, আবার দিনের কিছু সময়ও কাজ করতেন। রাতের বেলা যেটা করতেন সেটা হলো চাউলের মিলে ধান ভাঙা। তো তখন অটো মিল ছিল না। যেই মালিকের চাউল মিলে কাজ করত সেই মালিকের দিনের বেলা আবার ধানের জমিতে কাজ করত। ওই মালিকের আর এমদাদুল চাচার বাড়ি লাগালাগি গ্রাম হওয়ায় দিনের বেলায় কাজ করত। তো এরকম কাজ করেই তার সংসার চলছিল। রাতের বেলা যেভাবে কাজ করত সেটা হলো চাউল মিলে 2-3 দিনে 300 মণ ধান শুকাতো, আর সেটা এক রাতেই চাল বের করতে হতো। তবে 300 মণ ধান ভাঙতে এক রাত লাগতো না, যদি ঠিক মতো কারেন্ট থাকে। আবার কোনো সমস্যার কারণে 200 মণ ধান চাতালে শুকাতে দেয়া হয়। এই 200 মণ ধান ভাঙার জন্য সন্ধ্যাবেলা গেলে 2টা-3টার মধ্যেই হয়ে যেত। যে রাতের ঘটনা সেই রাতটা ছিল শীতকাল। কোনো কারণে সেদিন 200 মণ ধান ভাঙার কথা ছিল। তো সেদিন তিনি সন্ধ্যার সময় ধান ভাঙতে শুরু করলেন। ঠিক মতো কারেন্ট থাকার ফলে 2টা-2:30টার মধ্যেই ধান ভাঙা শেষ হয়ে গেল। তিনি ঠিক করলেন যে সকালবেলা পর্যন্ত দেরি না করে এখনই বাড়ির পথে রওনা দেবেন, কারণ যে মালিকের চাউল মিলে ধান ভাঙত সেই মালিকের ধানের জমিতে পানি দিতে হবে। আর ভোরবেলা মেশিন স্টার্ট করলে বিকেল হতে হতে পানির সেচ হয়ে যাবে। এতে করে ঘুমানোর সময়টা একটু পাবেন তিনি। যেই কথা সেই কাজ, রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে। বলে রাখা ভালো যে তিনি অনেক সাহসী। এই ধরেন ভূত, জিন এই সব কিছুতেই তিনি ভয় পেতেন না। মিল থেকে বাড়িতে আসার জন্য 2টা রাস্তা ছিল। একটা ছিল পাকা সড়ক, আর একটা ধানের ক্ষেতের মধ্য দিয়ে। যদি পাকা সড়ক দিয়ে আসেন তাহলে বাড়ি আসতে সময় লাগবে 1.5 ঘন্টা, আর ধান ক্ষেত দিয়ে আসলে সময় লাগবে 1 ঘন্টা। ভোরবেলা মেশিন স্টার্ট করতে হবে বলে তিনি শর্টকাট রাস্তা ধরলেন। চারিদিকে কুয়াশা পড়েছে। ধান ক্ষেতের মোটা আলপথ ধরে হাঁটছেন তিনি। বিশাল ধান ক্ষেত, সেই মাঠের মাঝে একটা পুকুর আছে, আর পুকুর পাড়ে একটা গাছ আছে যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা করে। ওইটার কাছাকাছি আসতেই শুনতে পেলেন দূর থেকে একটা ঝনঝন করে আওয়াজ আসছে। আর চারিদিক থেকে কুয়াশা পড়েছে বলে আগুনের গোলা ওপর থেকে পড়ছে সেটা বোঝা যাচ্ছে। কে জানি লম্বা প্রায় 10-12 ফিটের মতো হবে একজন মানুষ আসছে। ওইটা মানুষ হবে কি না জানি না, তবে মানুষ যে আসছে বা মানুষের মতো কিছু একটা সেটা বোঝা যাচ্ছে। মাথার অংশ থেকে আগুন বের হচ্ছে। যে আলপথে দিয়ে এমদাদুল চাচা যাচ্ছেন সেই রাস্তা ধরে সে আসছে। এমদাদুল চাচা থমকে দাঁড়ালেন। এমদাদুল চাচা যেখানে দাঁড়ালেন সেখানে তার ডান পাশে 40 ফিট দূরে ওই পুকুর আর গাছ অবস্থিত। তিনি যে আলপথে দাঁড়িয়ে আছেন সেই আলপথের সামনে 30 ফিট দূরে আর একটা আলপথ ডান পাশে গেছে, যা পুকুর আর ওই গাছের দিকে গেছে। তিনি ওই অল্প 30 ফিট দূরেই দাঁড়িয়ে পড়েছেন। যখন ওই মানুষের মতো অবয়বটি তার কাছে আসে তিনি দেখেন তার চেহারা ছিল কালো, কান 2টা ছিল হাতির কানের মতো, গলায় অসংখ্য ঝনঝন করা আওয়াজের মালা, চোখ ছিল না, মুখমণ্ডলের জায়গায় শুধু একটা মুখ ছিল যা দেখতে ঘোড়ার মুখের মতো। সেখানে থেকেই আগুনের ফুলকি বের হচ্ছে। হাত ছিল একটা, সেই হাত দিয়ে ঝনঝন করে আওয়াজ করা মালাটা ধরে রেখেছেন। এমদাদুল চাচার মনে হয় এই প্রথম ভয়ে শরীর কাঁপুনি দিয়ে উঠল। আর এরকম ভয় পাওয়ারই কথা। এর আগে যতগুলোর সাথে তার দেখা হয়েছে তাদের কারোরই এরকম অগ্নিমুখ ছিল না। গ্রামের মানুষ জানে এসব এন্টিটি নাকি আগুন দেখলে কাছে আসে না, কিন্তু এটার ক্ষেত্রে বিপরীত।
এটা তিনি কল্পনাও করেননি। যাই হোক, সেদিন তিনি ঠাঁই হয়ে দাঁড়িয়েছিলেন। শীতকালেও এমন অবস্থা যে শরীর ঘেমে নিয়ে একাকার। সেই এন্টিটি তার সামনে 30 ফিট দূর দিয়ে ডান আলপথ ধরে সেই পুকুর এবং গাছের দিকে ঝনঝন আওয়াজ করে আগুনের গোলা ফেলতে ফেলতে চলে যাচ্ছে। আর এমন ভাব নিয়ে গেল যে ওই এন্টিটি দেখতে পায় নাই যে তার সামনে কেউ ছিল। এমদাদুল চাচা যখন দেখলেন, সেই পুকুর পাড়ের গাছের কাছে গিয়ে বিদ্যুৎ চমকানোর মতো সে ভ্যানিশ হয়ে গেল। দূর থেকে তখন আজানের ধ্বনি ভেসে আসছে। এমদাদুল চাচা সেখানে কতক্ষণ দাঁড়িয়েছিলেন তিনি বুঝতে পারেননি। 2-2.5 ঘন্টা কিভাবে কেটে গেল তিনি খেয়ালই করেননি। অতঃপর তিনি সেখান থেকে দ্রুত হাঁটা শুরু করেন। তার ঠিক 10-12 দিন পরের ঘটনা। যে মালিকের ধান ভাঙত, সেই মালিকের ধানে সেচ দেওয়ার জন্য মেশিন স্টার্ট দিতে হবে। তখনকার সময়ে বরেন্দ্র অঞ্চলে পানির ডিপ টিউবওয়েল ছিল না। ডিজেল চালিত ইঞ্জিনের দ্বারা পানি সেচ করা হতো। দিনের বেলায় নিজের বাড়ির কিছু কাজ থাকায় তিনি সিদ্ধান্ত নিলেন যে দিনের বেলা সেচ না দিয়ে রাতের বেলা সেচ দিবেন। জমির পরিমাণ বেশি হওয়ায় পুরো রাত লেগে যাবে সেচ দিতে। এতে করে দিনের বেলায় বাড়ির কিছু টুকিটাকি কাজ করা যাবে। যেখানে মেশিন সেট করা হবে সেখানকার বর্ণনা দেই। এমদাদুল চাচা যে মালিকের কাজ করত, ওনার বাড়ি ছিল আমাদের পাশের গ্রামে। আগেই বলেছিলাম, ওই গ্রাম আর আমাদের গ্রামের মাঝখানে সেই জমিগুলো ছিল। আর ওই জমির পাশে একটা পুকুর ছিল, আর পুকুর পাড়ে কবরস্থান ছিল। ওই কবরস্থানের পাশেই নলকূপ স্থাপন করা ছিল। যাই হোক, তিনি সন্ধ্যার আগেই মেশিন স্টার্ট দেন। তারপর তিনি ঘুরে ঘুরে সব জমির আলপথগুলো কেটে দিলেন। সব শেষে রাতের খাবারের জন্য তার বাড়িতে আসলেন। খাওয়া দাওয়া শেষ করে যখন তিনি যাবেন, তখন তার 4 বছরের বাচ্চা তার পেছনে লেগেছে। সেও যাবে তার সাথে। অনেক কিছু বোঝানোর পরেও বাচ্চা যাবেই, কি আর করা, তিনি সাথে নিয়ে গেলেন। আর হ্যাঁ, সেই মেশিন রাখার জায়গাটা বাঁশের বেড়া দিয়ে ঘেরা, ওপরে খড়ের চালা, 2 চালা বিশিষ্ট। সেখানে একটি বুড়ি এন্টিটি দেখা যেত। এমদাদুল চাচা সেটা আগে ভাগেই জানতেন। এর আগেও অনেকবার পানি সেচ দিতে গিয়ে মুখোমুখি হয়েছেন। তবে ওই বুড়ি শুধু মজার ছলে ভয় দেখানোর চেষ্টা করত। বুড়িটি দেখতে ছিল খুবই জীর্ণ শীর্ণ, কঙ্কাল প্রকৃতির, ধবধবে সাদা। এমদাদুল চাচা তার ছেলেকে সেই মেশিন ঘরে নিয়ে গেলেন। কিছুক্ষণ বসে থাকার পর ছেলে ঘুমিয়ে পড়ল। ছেলেকে সেই মেশিন ঘরে শুইয়ে রেখে ধানের খেতে গেলেন, জমিতে পানি ঠিক মতো দেয়া হচ্ছে কিনা দেখতে। জমির সব আলপথ ঘুরে ঘুরে দেখছেন। ঠিক তখনই তার কানে মেশিন ফেল করার আওয়াজ আসলো। তিনি বুঝতে পারলেন মেশিনের পানি ফেল করেছে। তিনি তাড়াতাড়ি মেশিন ঘরে আসলেন। এসে দেখেন মেশিন বন্ধ। তিনি ভাবছেন মেশিন ফেল করলে তো শুধু পানি উঠবে না, মেশিন তো বন্ধ হবে না। কিন্তু মেশিন বন্ধ হলো কিভাবে? আর ছেলে তো ঘুমিয়ে আছে। হঠাৎ দেখলেন ঘরের চালা নেই। তিনি জানতেন এটা বুড়ির কাজ, কারণ এর আগে বুড়ি এইভাবে চালা উড়িয়েই ভয় দেখাতো। বুড়ি এন্টিটি বলেছিল যে যখন আমি এখান থেকে কোথাও যাব, তখন এই মেশিন ঘরের চালা উড়িয়ে নিয়ে যাব, আবার যখন আসব তখন চালাটা উড়িয়ে নিয়ে আসব। ভয় যেন না করা হয়। এটা ভাবতেই খুব ঝড় শুরু হলো। আর সেটা কেবল সেখানেই ঝড়ের মতো বাতাস বইতে শুরু করলো। এমদাদুল চাচা বুঝতে পারলেন যে বুড়ি আসছে। আর বুড়ি তার সামনে ভাসমান অবস্থায় এসে বলল, কিরে, ভয় পেয়েছিস? চাচা বলল, ভয় পাবো কেন, কিন্তু এরকম করা কি উচিত? আমার ছেলেকে নিয়ে এসছি। বুড়ি বলল, আচ্ছা ঠিক আছে, আর হবে না। তখনই এমদাদুল চাচা রাগান্বিত হয়ে বললেন, তুমি এরকম চালা উড়িয়ে নিয়ে যাচ্ছ, মেশিন বন্ধ করছো কেন? তখন বুড়ি বলল, আমি কিছু করিনি রে, আমার এক নাতি এসেছিল, সে এরকম করেছে। তোর সাথে নাকি দেখা হয়েছিল কয়েকদিন আগে, তাই সে মজা করে এমনটা করেছে। তখন এমদাদুল চাচা বলল, তোমার নাতি আবার কে?
কোন দিন দেখা হয়েছিল আমার সাথে? বুড়ি বলল, তুই ধান ভেঙে আসছিলি মাঠের ক্ষেতের ভেতর দিয়ে, তখন দেখা হয়েছিল। এমদাদুল চাচা বললেন, হো, এবার বুঝেছি। বুড়ি বলল, তার বুকের মাঝখানে একটা চোখ ছিল যা তুই দেখতে পাসনি, কিন্তু সে ঠিকই দেখতে পেয়েছে। মেশিনের নলটার মুখে মাটি লাগিয়ে আয়, তোর আর কষ্ট করে হ্যান্ডেল দিতে হবে না। একটা স্টার্ট দিলেই পানি উঠবে, আর টিউবওয়েলে পানি তুলতে হবে না। আপনারা জানেন কি না জানি না, সেই মেশিনগুলোতে পানি তুলতে হলে নলকূপের মুখে একটা ছোট টিউবওয়েল লাগানো থাকে, আর সেখানে পানি তোলার পরেই মেশিন স্টার্ট দিলে তারপর পানি ওঠে। অতঃপর এমদাদুল চাচা মেশিনের নলের মুখে মাটি লাগালেন। তারপর তিনি দূরে গিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ পর দেখলেন মেশিন একা একা স্টার্ট হয়ে গেছে। এই ছিল বাস্তব ঘটনা।